নমস্কার। সেই পাগল সুকান্ত বন্দ্যোপাধ্যায় আর সেই যে আমাদের সেই সোনার চাঁদ বদন। আমাদের গায়ের রং কালো, কিন্তু সুজয়ের এই অজয়ের গায়ের রংটি এবং জামাটি ভালোই মানিয়েছে, সুন্দর। আমাদের হচ্ছে এইটাই ড্যাং একাডেমির কাজ। মিষ্টি সন্দেশ খাচ্ছে এখন অজয়বাবু, সব জয় করে ফিরেছেন আমাদের কাছে, প্রণাম করতে এসেছিল। আর এইখানে গোপালবাবু, মানে ভগবানদের তো কারবার সব, মানে ওইদিকে বিপত্তার বাবু, তিনি কি করে বিপদ থেকে উদ্ধার করবেন এই নিয়ে খুব চিন্তায় আছেন। মানে বিপদটা একটু অন্যরকম নাকি রে? বিপদটা খুব জরুরি বিপদ, মানে খুব, সে কি বলবো, ভয়ঙ্কর বিপদ। সে মানে কি, মানে দেখলেই বিপদ, শুনলেই বিপদ, না শুনলে কোনো বিপদ নেই। এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটু বলে নিই, দিয়ে ঘর চলে যাবে। ব্যাপারটা হচ্ছে, আজকে আমাদের এখানে তো মেলা চলছে, সময় খুবই অল্প, মেলাতে মিলন ঘটাতে হবে। হ্যাঁ, বাবাকে তো চলে আসবে। আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মানে ভোরে বিশ্বভারত আশ্রম, যেটা শান্তিনিকেতন, মানে প্রতিদিন ভোরে একজন অধ্যাপক রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করতে যেতেন। তো প্রণাম করার জন্য তিনি তিনি ভোরেই জেগে থাকতেন, মানে চোখ বুজে চুপ করে ইজি চেয়ারে বসে থাকতেন। তো সেই অধ্যাপক সাহেব এসেছেন, এসে প্রণামও করেছেন। উনি আর কিছু বলছেন না দেখে তিনি ভেবেছেন হয়তো ঘুমিয়ে পড়েছেন, একটু বলছেন, স্যার ঘুমিয়ে গেছেন নাকি? তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, না না, ঘুমায়নি, মানে জুতো জোড়া পাছে চুরি যায়, তার জন্য আমি জেগে বসে আছি। এই কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে যেটা বলতে চাইছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেরিয়ে গেল মহা ধুমধাম সহকারে। আমরা আমাদের বিদ্যালয়ে, ছোট্ট একটি প্রাথমিক বিদ্যালয়, আমাদের বিদ্যালয়টি হুগলি জেলার কামারপুকুরে শ্রীপুর বলে একটি গ্রামের মধ্যে অবস্থিত। সেইখানে আমরা সেই বিদ্যালয়ে শনিবার ছিল, প্রারম্ভিক সমাবেশটা শুরু করেছিলাম কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে যেমন, পুরানো যুগের একটা গান দিয়ে। সে গলায় কি মাধুর্য, শুনলেন না অনেকে। তারপরে আমার বাচ্চারা অনেকগুলি সুন্দর সুন্দর মানে কনসেপ্ট তুলে ধরেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। তারও দর্শক হলো না। দর্শক এই জন্যে বলছি, পয়সা রোজগার করার কোনো উদ্দেশ্য না, কোনো উদ্দেশ্য কোনোদিন ছিলও না, আজও নেই। আমরা চেয়েছিলাম অনেক দিন আগে থেকে যে এই বিষয়গুলো সমাজের সামনে তুলে ধরার দরকার আছে। না হলে কী হচ্ছে, সকলে সমাজে সেটা দেখতে পাচ্ছে। আমি এটা বেশ জোর গলাতে বলেছিলাম, যারা আইনগুলি প্রণয়ন করছেন, যেমন একটা জিনিস নিয়ে বলেওছিলাম আগে, স্বাধীনতা কী হচ্ছিল যেন, মহাত্মা গান্ধীর একটা ব্যাপার নিয়ে, আকাম আজাদি কা মহোৎসব। তো উপর মহলের, রাজ্য ছাড়িয়ে কেন্দ্রের উপর মহলের কোশ্চেন, মানে আধিকারিকেরা, আমলারা তার অধস্তন কর্মচারীদের প্রশ্ন করছেন, হিন্দিতে হচ্ছে ব্যাপারটা, আকাম কা কাজ কে, এই মানে হিন্দিতে বললে যায় আকাম কা কাজ কেয়া চলতা হ্যায় না কি এরকম, আকাম মানে প্রণাবীর মতন, প্রমথনাথ বিসি, প্রণাবী শর্ট করা হয়েছে, আকাম আজাদি, আজাদির আ, কামের কা, মহোৎসবের ম, আকাম কা কাজ কেয়া চলতা হয়। এইটা উপর মহল থেকেই নিচু মহলের দিকে বেশ সুন্দরভাবে বয়ে যেতে থাকে। তখনই মনে হয় নদী হয়তো তার কলতান হারিয়ে ফেলছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
এইটাই বলতে চাওয়া হয়, যে যার দেশে তার নিজের মাতৃভাষাকে নিয়ে গর্ব করার অধিকার তার আছে এবং তারা স্বাধীনভাবে সেটা করতেও পারবে। এটা প্রচারিত হওয়া দরকার, সকল মানুষের কাছে যাওয়া দরকার, কারণ আমরা কোনো কোনো সময় বিভ্রান্ত হয়ে পড়ি। ঠিক এই প্রসঙ্গে বলতে গিয়ে আজকে খুব সম্ভবত আগেকার দিনের বাংলা লেখা স্টাইল বা যুক্তাক্ষর ভেঙে দেওয়ার যে প্রবণতা, আমি তখন সেই 1 বছর পার করেছি মনে হয়, ঠিক মনে নেই, 2000 সালে এই প্রসঙ্গটা ওঠে যে ছাত্রছাত্রীদের, কিশলয়মতী ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বাংলা যুক্তাক্ষরকে ভেঙে দিতে হবে। তখন বিভিন্ন রকম সমালোচনা এইসব হতেই থাকে। আমি একবার পড়েছিলাম, কোনো বিখ্যাত সাহিত্যিক প্রশ্ন করেছেন, তাহলে মীনাক্ষীকে কি বলা হবে, মাচাক্ষী? তখন খানিকটা স্টাইল চেঞ্জ করা হলো, দিয়ে বলা হলো তৎসম শব্দটা যেমন আছে, অবিকৃত আছে, সেই রকমভাবেই থাকবে, অন্য তদ্ভব শব্দগুলিকে একটু চেঞ্জ করে দেওয়া হলো। তো সেই চেঞ্জের ফলে বাংলা ভাষা খানিকটা মনে হয় তার গুরুত্ব হারিয়ে ফেলেছে, মর্যাদা হারিয়ে ফেলেছে, সম্মানও হারিয়ে ফেলেছে। কারণ আমরা ছোটবেলায় পড়েছি, সাবধানীরা বাঁধ বাঁধে সব, আমরা ভাঙি কুল। সেখানে একটা লাইন ছিল, এই দারুণ উপপ্লবের দিনে আমরা দানি শির, উপপ্লব অসুপ পয়লয় ব, যুক্ত বর্ণ। আমরা এটা পড়েছিলাম খুব সম্ভবত মাধ্যমিকে, সিলেবাসের মধ্যেই ছিল। তখন ছাত্রবন্ধু বা স্যারেরা মানেটা বলে দিয়েছিলেন যে উপপ্লব মানে হচ্ছে একটা নিদারুণ সময় বা একটা ভয়ঙ্কর অভিযান, এইরকম একটা ব্যাপার, এইরকমভাবে ব্যাখ্যা হয়েছিল। আসলে ব্যাকরণ ঠিক সেই কথা বলে না। তার ফলে কী হয়, শিক্ষাটা যে জায়গাতে গিয়ে আটকে যাচ্ছে আমাদের বলে মনে হচ্ছে আমার আর কি, গুণীজনেরা অনেক বেটার বলবেন, কিন্তু এই যে যুক্তাক্ষর কেন ছিল, এখানে এখন বিষয়টি আলোচনা করতে গেলে মাত্রা, তাল, ছন্দ এইসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আমি ডিপে যাব না, একটুখানি বলবো, কারণ পাগলের কথা প্রতিদিন ভদ্র মানুষেরা শুনবেন কেন, এটা তো বাস্তব। তো এই প্লব কথাটা বলতে গিয়ে প্লু কথাটা চলে আসে। সেখানেও পড়েছিলাম পদ্মা নদীর মাঝিতে, মাধ্যমিকেই, যদু হে মাছ কিবা, যদু হে মাঝি ডাকছেন জোরে আরেক মাঝিকে, যদু যদু হে, এই যে টান, এটা কীভাবে ব্যাখ্যা করে যাবে? একে বলা হতো প্লুতস্বর। প্লুত মানেটাই দেখুন আবার পয়ল। এইটার ব্যাকরণগত তাৎপর্য, হচ্ছে, একবারে কোটেশন বলছি, উপসর্গেন ধাত্তর্থ বোলাদ অন্যত্র নিয়তে। আরেকবার বলি ব্যাপারটা, উপসর্গেন ধাত্তর্থ বোলাদ অন্যত্র নিয়তে। উপসর্গ যোগে বা জোরে ধাতুর অর্থ অন্যত্র নিয়ে যাওয়া যায়। বিপ্লব দীর্ঘজীবী হোক। এই বিপ্লব কথাটার মানে কি? উপপ্লব কথাটার মানে কি? প্লু, অর্থাৎ প্লুতস্বরের সেই প্লু যদি চলে আসে, সেখানে আত্মনিপদিতে বলা হয়েছে ভয়ে হসন্ত দিয়ে, ভোবাদি গণীয় আত্মনেপদী, সেখানেও ব্যাকরণ হয়েছে। এই ধাতুর অর্থ লাভ দেওয়া বা ভাষা, ধাতুগত অর্থ দ্বারা। এর বেশি আমি যাব না। আমি কিছুদিন আগে যুক্তবর্ণ নিয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে একটা ক্লাস করেছিলাম।
জীবনের প্রথম দিকেও পড়েছিলাম, শিক্ষকতা জীবনের প্রথম দিকে, আবার এখন দ্বিতীয় শ্রেণীর ক্লাস নিতে হচ্ছে। সেখানেও আমি পড়াতে গিয়ে যুক্তবর্ণের মর্যাদা একটু অক্ষুণ্ণ করতে চাই না, তাদেরকে বেশ ভালো করে বুঝিয়ে দিতে চেয়েছিলাম দন্তের নয় দ এই যুক্তবর্ণটির মধ্য দিয়ে দাদু নাতিকে নিয়ে মেলায় যাচ্ছে, দাদু নিচে আছে, নাতি কাঁধে আছে, একটি আমারই বাচ্চাকে কাঁধে নিয়ে মানে অ্যাক্টিভ মোশনে যুক্তবর্ণ বোঝানোর চেষ্টা করতে চেয়েছি বাচ্চাদের কাছে। এদেরকে তো ওই বাচ্চাদেরকে এতটা বোঝানো যাবে না, এতটা গভীরভাবে বোঝানো যাবে না যে যুক্তবর্ণগুলো ভেঙে দেখাতে হয়, করতে হয়, কিন্তু যখনই যুক্তবর্ণ ভাঙার ব্যাপারে এসে যায় তখনই তার ছন্দ, তাল, মাত্রায় একটু সমস্যা আসে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়ে মন্তব্য করেছেন তার মানসী কাব্যগ্রন্থে। যারা জানেন তারা জেনে, তাদের সব কাছে আমার বিনীত আবেদন, মানে আপনাদের মাধ্যমেই জানতে পারছি, গুরুজনদের মাধ্যমেই তো জানতে পারি সব। তো সেক্ষেত্রে যখনই একটা যুক্তবর্ণ উচ্চারিত হবে না, তখন সেখানে তিনটে মাত্রায় এসে হাজির হবে। মাত্রার সঙ্গতি রাখতে হবে, যতই ভাঙুন আপনি, ভেঙে আপনি দিলেন কিন্তু মাত্রাটা বুঝাতে হবে। এখানে মাত্রা মানে তো ওই মাথায় মাত্রা দেওয়া নয়, মাত্রা মানে যারা ছন্দ পড়েছেন তারা জানেন, ছন্দ বোঝেন যারা তারা জানেন। একবার আমাদের একটা কোশ্চেন পড়েছিল অনার্সে পড়াকালীন, এইটা মুখে মুখে ফেরে মানুষের, সুখেরও লাগিয়া এগরো বাঁধিনু আনলে পুড়িয়া গেল। এই কোশ্চেনটিতে কোথাও কি কোনো ভুল আছে? এইটি পড়েছে পরীক্ষায়, অনার্সের কোশ্চেন, বেঙ্গলি অনার্স। তো আমি আবার বলি, আমার সেই পরম আরাধ্য ভগবান বাবু, যিনি কামারপুর কলেজের স্বনামধন্য অধ্যাপক ছিলেন বাংলা বিভাগে, তিনি একবার আমাকে আলাদা করে বলেছিলেন ব্যাপারটা, যে এই ধরনের ব্যাপার যদি কোনো সময় হয় তো এইগুলো কী জন্য হয় জানিস? এগুলো হচ্ছে মধ্যযুগে মাত্রামূলক ছন্দের প্রয়োজনে অকারকে আকার করা হতো। তো যারা সব বিভিন্ন স্যারের কাছে পড়েছেন, এইটা নোটও দিয়েছেন সেই সব স্যারেরা, যে হ্যাঁ এটা ভুল, ভুল ছাপাও আছে, আনল বলে কোনো কথা হয় না, অনলই হচ্ছে আসল কথা। সবাই আমরা তাই জানি। কিন্তু যদি আরেকটু ছন্দে যায়, হাতক ধরপণ মা তক ফুল নয়ন নয়নক অঞ্জন মুখক তাম্বুল, চর্যাপদ, এটি যখন ছন্দে ফেলা হয় না, তখন বুঝতে পারা যায় কোনটা একমাত্রা কোনটা দুমাত্রা। তাই বাচ্চাদেরকে যুক্তবর্ণটা ভেঙে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আবার আপার ক্লাসে গিয়ে দেখা যাচ্ছে যুক্তবর্ণের খুব একটা প্রভাব নেই, মানে যুক্তবর্ণ ভেঙে লেখার কোনো প্রভাবই নেই আপার ক্লাসে গিয়ে। আর আমরা প্রাইমারিতে কী করছি, মানে বইগুলো বিভিন্ন অফিসে দেখেছি, গোটা রাজ্য জুড়ে এটা সেই আমল, মানে আমি কোনো আমলকে কিন্তু ছোট বড় কিচ্ছু করছি না, যে সময় এটা চালু হয়েছিল তখন কোনো এক সময় আমাদের কোনো একজন টিচার বিদ্যালয়ের ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছিলেন, শ্রেণী যেমন আগে লিখতাম আমরা, তালব্যস্যের অপলা একার মধ্যে নয় দীর্ঘই, সেইভাবে স্যার লিখে রেখেছিলেন। এটা কামারপুরেরই ঘটনা। কোনো একজন বিডিও সাহেব একদিন হঠাৎ মনে হচ্ছে বিদ্যালয় পরিদর্শনে যেতে হবে, গিয়ে মানে সেই স্কুলটা টার্গেটেড ছিল, টার্গেটে রাখা ছিল, তাকে বিভিন্ন সময় ধরা হচ্ছিল বিভিন্ন কারণে, কি জানি না কারণটা আজও। আমি কিন্তু কারণটা জানতাম, কেন ওই স্কুলটা বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে, এবং যিনি আঘাতপ্রাপ্ত হচ্ছিলেন তিনিও জানেন, তিনি প্রকাশ করতে পারবেন না, তিনি একটু মলয় সমীরণে
বিচরণ করেন, তাই ওইগুলো বলতে পারেন না খুব একটা। এ ঘটনা মলয় সমীরণেরই ঘটনা, বসন্ত এসেছে সখী, সেখানে এইসব ঘটনা ঘটবে, টার্গেটেড জায়গা। তো তিনি গিয়ে বিরাট হাম্বি তুম্বি করেছেন যে এইরকম ব্যাপার, হ্যাঁ আপনারা বানানটা এরকম লিখছেন, বানানটা ওইরকম করছেন, বাংলার গোষ্ঠী সাধ্য করছেন, এন তেন। আর প্রতিদিন প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বুকে প্রচলিত সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বানানের ষষ্ঠী পুজো হচ্ছে, সেটা সেই আধিকারিকরা আর দেখতে পান না, তখন প্রতিবাদের ভাষা খুঁজে পান না। একটা নিচু স্তরের কর্মীকে গিয়ে মানে আড়ংদোলায় দিতে সবাই সিদ্ধহস্ত। সহজ কথা সত্যভাবে সামনে বলে তুলে ধরতে গেলে একটু বুকের দম তো লাগবেই। ভুল সবারই হতে পারে, সবার জীবনে আসতে পারে, কেউ ভুল করবে না এরকম হতেই পারে না জীবন। তাহলে মানুষ নাম থাকতো না, ভগবান হয়ে যেত। একটা মানুষ তখন ভগবান হয়ে যান মরার পরেও তাকে যদি ভগবান বলে। আর জীবদ্দশায় ভগবান বলছে, 3 দিন বাদে ভগবানের পদ থেকে নামিয়ে তাকে শয়তান বলছে যখন, সেই যা ভগবান বলেছিল সেটাও শয়তান হয়ে গেল। সেই রাম ও কৃষ্ণদেব, সেখানেও কৃষ্ণ যুক্তবর্ণ ক্রিস, তার সঙ্গে ন যুক্তবর্ণ করা হয়েছে। ভেঙে দিলে ওই ছবিটা পোস্টারে লাগাতে পারবেন তো? সরকারিভাবে লাগানো হচ্ছে তো কোথাও? এত বড় আমাদের কামারপুকুর জুড়ে রামকৃষ্ণদেবের মেলা চলছে, কোথাও দেখাতে পারবেন যুক্তবর্ণটা ভেঙে? দেখেছেন নাকি কেউ যে যুক্তবর্ণটা ভেঙে লেখা আছে? লেখা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন, নিয়ম মেনে চলি মাত্র। নিয়ম করে ওরা, আমরা নিয়ম মেনে চলি মাত্র। আবার আরেকটি প্রবন্ধ লিখেছেন, সবলের থেকে দুর্বলের অত্যাচার ভয়ঙ্কর। গোটা পৃথিবী জুড়ে যখন, গোটা পৃথিবী জুড়ে শিক্ষা ব্যবস্থায় যখন কর্পোরাল বা মেন্টাল পানিশমেন্ট বর্জন করার আহ্বান, আকুল আহ্বান জানানো হচ্ছে, তখনও ফেসবুক খুললে, সংবাদপত্র খুললে এখানে ওখানে চোখ পড়ে যায় শিক্ষা ব্যবস্থাটা লাঠি উঠে গেল শিক্ষক মহাশয়দের হাত থেকে লাঠি কেড়ে নেওয়ার জন্য। আগে শিক্ষা ব্যবস্থায় নাকি মারার জন্যেই শিক্ষা ব্যবস্থাটা খুব দামি ছিল। তার মানে আগে যারা পড়েছে সেই কি বলে কথাটা, মানে পুরানো চাল ভাতে বাড়ে, তখন কেউ বানান ভুল করতো না, সেই যুগে কেউ টুগলি করতো না, সেই যুগে কোনো দুষ্টু ছেলে তৈরি হয়নি। এখন দুষ্টু ছেলেকে ভালোবেসে সৃষ্ট করার নাম কৃষ্ণ। কৃষ্ণ কিন্তু অনেকবার শিশুপালকে বলেছিলেন, তাকে গিয়ে মানে তার কাছে খবরটা পৌঁছেও দেওয়া হয়েছিল, তিনি শোনেননি। তাই শেষে সুদর্শন চক্রের মাধ্যমে গলাটা কাটা গিয়েছিল। এগুলো সত্যি না মিথ্যে এইসব জাজমেন্ট করার মতন সাহস আমার নেই। তো বিষয়টা এইটাই, ওই দুষ্টদেরকে শিষ্টতে পালন করার নাম হচ্ছে সেই গীতা। যোদা যোদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থান, বিপ্লব, উপপ্লব, তার নাম অভ্যুত্থান। সেখানে কি করে ভাঙবেন? অভ্যুত্থানটাকে ভাঙতে পারবেন না গো। অভ্যুত্থান ঘটে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা, প্রণম্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আমার ছোট্ট নিবেদন, আমিও ভুল করেছি, বহুদিন ভুল করেছি, কিন্তু বর্তমানে আমি বিগত 5 বছর জুড়ে লক্ষ্য করেছি ছেলেদের বিদ্যালয়ে আসার উন্মাদনা বেড়েছে। উন্মাদনা কী জন্য বাড়ল? নিজেদের বিদ্যালয়ের শিক্ষা পরিচালন ব্যবস্থাটাকে একটু পরিবর্তন করলাম। সব স্যারেদের সঙ্গে আলোচনা করে বললাম
যে মারধরটা একবারে তুলে দিন, কোনো রকম শাস্তি দেওয়া, কান মুলে দেওয়া, এগুলো বন্ধ করে দিন। শাসনটা কমিয়ে একটু আদর করুন, দেখি ছেলেরা ফিরবেই। ওরা মাটির তাল, ওদেরকে যেভাবে গড়া হবে, শিব গড়লে শিব গড়ে উঠবে। বাঁদর তৈরি করতে চাইলে বাঁদর হবে। এই ছাত্র একদিন বলেছিলাম, যার নাম হচ্ছে চার্লি চ্যাপলিন, একটা উদাহরণ দিয়েছিলাম, আজ একটা উদাহরণ দিচ্ছি। ক্লাসে আমরা এই পদ্ধতি খাটাই যে ক্লাসটা একটু শান্ত করার জন্য এবং মজা করার জন্য কোনো কোনো সময় করে থাকি, তাও আধুনিক যুগে হচ্ছে, আগে এইসব কতটা হতো আমি জানি না, কারণ আমরা খুব একটা ছোট নয়, আমার 50 বছর বয়স, শিক্ষা ব্যবস্থা আমিও অতিক্রম করে এসেছি। আবেগ, ভালোবাসা প্রতিটি ছাত্রছাত্রীর জন্য সমানভাবে ভাগ করে ভালোবাসা বিলিয়ে দেওয়ার প্রবণতা ছিল না, থাকেও নি, আজও হয়তো নেই। নির্দিষ্ট কিছু ছেলে মেয়ের প্রতি শিক্ষক শিক্ষিকাদের একটা ভালোবাসা, অন্তরের টান তৈরি হয়ে যায়। আর কিছু পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের ব্যাকবেঞ্চার কথাটা বিরাট একটা সিনেমায় দেখানো হলো, সবাইকে গোল করে বসিয়ে দেওয়া হলো, ব্যাকবেঞ্চার উঠে গেল। এফেক্ট হই সিনেমা হলো 2-3 দিন, কিছু স্কুলকে দেখলাম, বিদ্যালয়কে দেখলাম, সব ভিডিও ছাড়তে শুরু করে দিয়েছেন, ছবি ছাড়তে শুরু করে দিয়েছেন। আমরা বিদ্যালয়কে মডিফাই করে নিয়েছি, সব সামনে নিয়ে চলে এসেছি। এইটা কোনো ব্যাকবেঞ্চার দমিয়ে দেওয়ার পদ্ধতি নয়। দমিয়ে দিতে গেলে আপনাকে হেঁটে হেঁটে পেছনের দিকে যেতে পারলেই, সারাদিনে চেয়ারে না বসে, অল্প টাইমের জন্য বসে, সামনে থেকে পিছন পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে একটু ছেলেদের সঙ্গে সেই যেটাকে কি বলে যেন, মানে বাক্য বিনিময় করলে ব্যাকবেঞ্চার থাকবে না। ব্যাকবেঞ্চার এখনকার আটটি একটা বলা আছে, আপনি রোল তৈরি করবেন না, ফার্স্ট সেকেন্ড থার্ড তৈরি করবেন না। আটটি একটা নিয়ম, ক জায়গায় মানা হচ্ছে, কোথায় মানা হচ্ছে। ঢাকঢোল পিটিয়ে আটটি অ্যাক্টের বিরাট রাইট অফ চিলড্রেন টু দ্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন বলে একেবারে গোলা ফাটিয়ে দিচ্ছি। আমার বিদ্যালয়ে একটি ছেলে আসছে যথারীতি, যে ছেলেটি 1 বছর ধরে একটা নির্দিষ্ট জায়গায় তার মায়ের সঙ্গেই থাকে, মেদিনীপুরের গড়বেতার কোনো একটি বিদ্যালয়ে সে পড়তো। গরিব মানুষ তারা, কোনো কারণে দাম্পত্য কলহ বা পারিবারিক বিবাদে সেই অনাথা মহিলাটি ছেলেকে নিয়ে এসে আমাদেরই কামারপুরের কোনো এক জায়গায় বাস করছিল। তারা কোনোভাবে খবর পেয়েছেন ওই বিদ্যালয়ে যা, শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে স্যারের সঙ্গে যোগাযোগ কর, স্যার ফিরিয়ে দেবেন না কোনোভাবে। তো সে আসে যথারীতি, আমরা সকল টিচাররা আলোচনা করে বাচ্চাটিকে বিদ্যালয়ে আসতেও বলেছি কিছুদিন আগে থেকে। আমি সেই গার্জেনকে বলেছিলাম যে আপনি যে বিদ্যালয়ে পড়াশোনা করতো বাচ্চাটি, সেখানে ফোন করে টিসিটা দিয়ে দিতে বলুন, কারণ বাচ্চাটা আমরা নয়, বাচ্চাটা সরকারের। সেখান থেকে নাকি উত্তর পেয়েছেন ওনারা যে বাবা এবং দাদু বারণ করে গেছে, টিসিটা দেওয়া যাবে না। এইবারে তারা ভয়ে, মানে তারা ফার্স্ট লার্নার জেনারেশন নয়, দেখে বোঝা যায় একটা পুকুর পাড়ে থাকে, যে কোনোভাবে মাথা গুঁজে আছে বাপের বাড়িতে। তারা এখনও সেই কালচার শিক্ষিত মানুষদেরকে ভয় পায়, তাই কোনো বিদ্যালয়ে গিয়ে ভরসা করে বলতে পারেন। 1 বছর আছেন, আমাদের দপ্তরে চাইল্ড রেজিস্টার সম্পন্ন হয়, কারোর চোখে ছেলেটি পড়েও না। আমরা এইভাবে বিদ্যালয়ে 3-4টি ছেলেকে এবছর ভর্তি করেছি। স্যারেরা নিজেরা যাতায়াতের পথে দেখেছে যে এই ছেলেগুলো কোথাও পড়ে, নেমেছে, খোঁজ করেছে, জেনেছে, বলছে আমরা কোথাও পড়ি না, নিয়ে এসে ভর্তি করেছি। আজকের একটা ভিডিওতে সে হচ্ছে আমাদের প্রিয় কাকা, গোলা জড়িয়ে ধরে চুমকায় প্রতিদিন যাবার আগে। আমাদের ভালোবাসাটা এই ধরনের ধুলি মাখা তবু অসহায় সন্তান, মাগের প্রতিকার।
উত্তর দাও আদি পিতা ভগবান। সে ক্ষমা ক্ষমা করে দিচ্ছে সবাই, আমরাও ক্ষমা করে দিচ্ছি। ক্ষমাটাও যুক্তবর্ণ, যুক্তবর্ণ ছাড়া। এখন যুক্তাক্ষর বললে ভালো না যুক্ত অক্ষর বললে ভালো? যুক্ত অক্ষরই বলুন, যুক্তাক্ষরই বলুন, যোগ করলেই সেখানে একটা আ মাত্রা চলে আসবে, দীর্ঘ। দেখুন মাত্রাটা এক দাঁড়িয়ে যাবে ছন্দের। যুক্তাক্ষর বললে ক্ষতি কিছু ছিল বলে মনে হয় না, তবে এতে ব্যাকরণবিদরা আছেন, এখানে আমাদের কোনো দাম নেই। আমরা তাদের কাছ থেকে জেনেই বলছি, কেউ না কেউ এইসবগুলো আলোচনা করেন বই কি। তো এই ছাত্রটির দায়িত্ব কে নেবে? আমি আর 3 দিন অপেক্ষা করব, 3-4 দিন। যে জায়গায় জানানোর কথা সেই জায়গায় গেলে পাচ্ছি না, আমাদের ঊর্ধ্বতন আধিকারিককে পাচ্ছি না ঠিক ঠিক টাইমে, সেই বাচ্চাটির জন্য যাব, গিয়ে আবেদন করব যে স্যার আপনারা ব্যবস্থা করে দিন, কারণ আরটি একটা দেখাশোনা করার দায়িত্ব আপনাদের ঘাড়েই বেশি। আমরা বাচ্চাটাকে ভর্তি রেখেছি, মানে ভর্তি নয়, বিদ্যালয়ে আসা যাওয়ার অনুমতি দিয়েছি, সে আসছে যাচ্ছে, 3:30 পর্যন্ত থাকছে যথারীতি বিদ্যালয়ের নিয়মকানুন মেনে, যেটাকে আমরা খুব, তুমি বলো নাই শুধু শ্বেত দ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে, সাদা রবে শোভাকার টুটি টিপে, এ নহে তব বিধান। ভগবান ভগবান সুকুমার রায় নিয়ে শেষ করে দিই। ক্ষমা আমরা তখন করে দিই ছোট হয়ে, মানে আমাদের ঔদ্ধত্য বিরাট, ছোট হয়ে বড়কে মারতে যাই, দিয়ে যখন পারি না, সে যখন সিং বাগিয়ে আসে তখন বলি মশলা খাবি, এই দাঁড়া দাঁড়া মশলা খাবি, তোর সঙ্গে এইরকম ব্যাপার নয়। আবার কোনো সময় বলি আমাকে পেরে গেলে কি তুমি তোমার মতন ওই একই সাইজের ছেলেকে পারবেন তো? বাচ্চারা ছোট বলে বাচ্চাদের গায়ে হাত তোলাটা, আমাদের এই বড় বড় হাতগুলো আগে করেছি আমি তো বলছি, এর জন্য মানে সাধ্য করা উচিত আমার, মনে মনে সেই সাধ্য আমি করেও নিয়েছি। তাই সারাদিনের অক্লান্ত পরিশ্রমেও ছোট ছোট বাচ্চারা যখন কিছু এসে আবদার করে বা বলে না, আমরা বিদ্যালয়ে প্রত্যক্ষভাবে প্রমাণ করে দিতে পেরেছি কোনো বাচ্চাই তার মনের কথা খুলে বলতে এতটুকু ভয় ভীতি সংকোচ প্রকাশ করে না। তাই তো অজয় কুমার? ঠিক করে বলে দাও তো, তোমাকে নিয়েও অনেকে অনেক কথা বলেছি যে অজয়কে আর দেখতে পাওয়া যাবে তো স্যার, আর এই ভালোবাসা দেবেন তো? সেই স্যাররা দেখুন আমার অজয় কুমার, যাকে জয় করা যাবে না, সে অজয় হয়ে আমার পাশেই বসে আছি। অনেকক্ষণ আগে শুরু করেছিলাম, অজয় কুমারকে দিয়ে শেষ করলাম, যদিও উনি শ্বেত দ্বীপেই বাস করেন। ভালো থাকবেন অজয়বাবু। আচ্ছা ঠিক আছে, নমস্কার, সকলে ভালো থাকবেন। আর আমরা একটি ভিডিও ছেড়েছি, দয়া করে ও টিচার কি যেন আছে, কান ধরেছি দুষ্টুমি আর করবো না, দোহাই লাগে টিচার আমার, কান মোলা আর দিও না। নমস্কার, সকলে ভালো থাকবে।